ওই ব্যক্তি যে অপরাধ করার পরে আল্লাহর নিকটে ক্ষমা চায়, ক্ষমা প্রার্থনা করা সবচেয়ে বড় ইবাদত। এতে আল্লাহ যত বেশি খুশি হন আর অন্য কোন ইবাদতে তিনি তত বেশি খুশি হন না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের প্রিয় 70 বারে বেশি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করেছেন। এই মর্মে আল্লাহ তাআলা বললেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আস্তাগফির লিযাম্বিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল্লাহু ইয়ালামু তাকাল্লাবাকুম। সুতরাং তুমি জানো যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। তোমার জন্য এবং মুমিন নারীদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ তোমাদের গীতিবিধি এবং অবস্থান সম্বন্ধে অবগত আছেন। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 19 নম্বর আয়াত। মানুষ আল্লাহর নিকটে ক্ষমা চাবে, মানুষ আল্লাহর নিকটে তওবা করবে। এটি একটি মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাজ। যেহেতু মানুষ মাত্রই ভুলের মধ্যে, পাপের মধ্যে, কাজে মানুষের জীবনে একটি বড় কাজ আছে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া। মানুষ যদি আল্লাহর দরবারে কিন্তু ক্ষমা চায়, তাহলে আল্লাহ তার উপর খুশি হন, আল্লাহ তাকে মাফ করে দেন। মুসা আলাইহিস সালাম একটি ভুল করে আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছিলেন। দুইজন পুরুষ রাস্তার পাশে মারামারি করতেছিল, তখন মুসা আলাইহিস সালাম একজনের পক্ষ হয়ে এক লোককে থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলেন। সেই দিন থেকে মুসা আলাইহিস সালাম এই দোয়া বলতে থেকেছেন, ওয়া রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি ফাগালাহু ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমি আমার প্রতি অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করো। অথবা তিনি তাকে মাফ করলেন, তিনি হচ্ছেন ক্ষমাশীল পরম দয়ালু। সূরা কসস 28 নম্বর সূরা 16 নম্বর আয়াত। এই দোয়া তিনি মরা পর্যন্ত বলতে দেখেছেন। এরপরও যখন তিনি বিচারের মাঠে উপস্থিত হবেন আর আমরা তার নিকটে উপস্থিত হব, তখন মুসা সাল্লাম বলবেন যে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। কেন? আমি আমার জীবনে একটি ভুল করে আল্লাহ দরবারে ক্ষমা চেয়েছিলাম। এক থাপ্পড় দিয়ে এক লোককে হত্যা করেছি। আমি জানি না আমার সেই পাপ কি ক্ষমা হয়েছে কিনা, আমি জানি না আমার সেই পাপ কি ক্ষমা হয়েছে কিনা, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। তিনি সবসময় এই দোয়া বলতে দেখেছেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমার প্রতিপালক, তুমি ক্ষমা করুন, তুমি দয়া করুন, দয়ালুদের মধ্যেই আপনি আছেন সর্বোত্তম দয়ালু। মুসা আলাইহিস সালাম ভুল করার পরেও এই দোয়া তিনি সর্বদা বলতে থেকেছেন। মানুষ সত্যিকার তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করেন। মানুষ যদি সত্যিকার তওবা করে, এমন কে নেই যেটা আল্লাহ কবুল করবেন না। মানুষ যদি সত্যিকার আল্লাহর চায়, তাহলে নিশ্চিত ওই ব্যক্তি পাবেন। মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। মানুষ যখন দিনের বেলা গুনাহ করে, যখন রাতে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন। যদি কোনো ব্যক্তি রাতে গুনাহ করে, ওই ব্যক্তি যদি দিনের বেলা মাফ চায়, তাহলে আল্লাহ তাদেরকে মাফ করেন। তাহলে